৬১ বছর বয়সে চলে গেলেন জনপ্রিয় অভিনেতা শামস সুমন। পেছনে রেখে গেলেন একজন স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে, একটি পরিবার যাদের জন্য তিনি ছিলেন ছায়া, আশ্রয়, ভালোবাসা। বিকেল 5টার পর হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। সহ অভিনেতা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষাটুকু হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন কার্ডিয়াক অ্যারেস্ট ছিল মৃত্যুর মূল কারণ। মানুষের জীবন কত অনিশ্চিত, তাই না? কখন, কোথায়, কিভাবে শেষ ডাকটা আসবে কেউ জানে না। একটা মানুষ কিছুক্ষণ আগেও তো কথা বলছিল, হাঁটছিল, স্বপ্ন দেখছিল, আর কিছু সময় পর সব কিছু থেমে গেল। আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উল ফিতর, যেখানে সবাই নতুন জামা পরবে, পরিবারের সঙ্গে হাসবে, আনন্দ করবে, ঈদের নামাজ পড়বে, সেখানে শামস সুমনের পরিবার এখন শোকে মুহ্যমান। যে মানুষটি তাদের ঈদের আনন্দকে আরও বেশি সুন্দর করার কথা ছিল, তিনি আর নেই। একটা জীবিত মানুষ হাসপাতালে গিয়েছিলেন আর ফিরে এলেন নিথর দেহ হয়ে। এটাই মানুষের জীবনের কঠিন বাস্তবতা। জীবন কাউকে সময় দেয় না। সে কখনো বলে না আরেকটু অপেক্ষা করো, ঈদটা পার করে যাও, ছেলে মেয়ের সঙ্গে আরেকটু সময় কাটাও। সে শুধু হঠাৎ এসে সব কিছু থামিয়ে দেয়। আজ শামস সুমনের মৃত্যু আমাদের সকলকে আবারও মনে করিয়ে দিল, যতই ব্যস্ত থাকি পরিবারকে সময় দিতে ভুলে যেও না। যাদেরকে ভালোবাসি তাদের কথা বলে রাখবো, জড়িয়ে ধরবো। কাল কি হবে কেউ জানে না। তাই আজকের দিনটাকে সুন্দর করে কাটানোই জীবনের সবচাইতে বড় সত্য। শামস সুমন একটি নাম, একটি ইতিহাস। মঞ্চ, টেলিভিশন, বড় পর্দা সব জায়গাতেই ছিল তার সাবলীল পদচারণা। একসময় নাটকের পরিচিত মুখ। 2008 সালে স্বপ্নপূরণ চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি শুধু একজন অভিনেতাই ছিলেন না, রেডিও ভূমির স্টেশন প্রধান এবং চ্যানেল আই-এর অনুষ্ঠান বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার কণ্ঠ, তার অভিনয়, তার স্মৃতি সব কিছু রয়ে যাবে অমলিন। বুধবার সকাল 10টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা। এরপর রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা যায় 1965 সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন শামস সুমন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংগঠন স্মরণের সদস্য ছিলেন এই অভিনেতা। তার অভিনীত চলচ্চিত্রগুলো হল মন জানে না, মনের ঠিকানা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, বিদ্রোহী পদ্মা, জয়যাত্রা, নমুনা, হ্যালো অমিত ইত্যাদি। স্বপ্নপূরণ চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে সেরা অভিনয়ের জন্য 2008 সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ছোটবেলা থেকেই তিনি রেডিওর খ্যাতিমান শিল্পী ছিলেন। চলচ্চিত্র, টেলিভিশন, মঞ্চ সহ অভিনয়ের 3 মাধ্যমেই দক্ষতার ছাপ রাখেন গুণী এই অভিনেতা। 2013 সালে নায়করাজ রাজ্জাক পরিচালিত আয়না কাহিনী সিনেমায় সর্বশেষ অভিনয় করেন তিনি।